আজকের দিনটা ছিল 26শে ফেব্রুয়ারি বুধবার। আজকে তো ছিল শিবরাত্রি, তো আমার তো আজকে ছিল উপোস। তো সেভাবে রান্না বান্নারও ঝামেলা ছিল না। আজকে আমার দুই ছেলে অনুশ্রীদির বাড়ি, মানে আমার জায়ের কাছে খাওয়া দাওয়া করবে। আর এই যে রিও, অনুশ্রীদির ছেলে, তো ওর সাথে খেলা করছে ওর দাদা। আর আমি আর অনুশ্রীদি গল্প করছি, আর তার সাথে সাথে আমিও একটু কাজও করছি। এই যে আমাদের কাজের দিদি রান্নাঘর পরিষ্কার করছে, ওর সাথে একটু হাতে হাতে করে দিচ্ছিলাম। আর তারপর আমি স্নান করে সন্ধেবেলা জল ঢেলে আসার পর যে খাবারটা খাবো, আসলে সাবু খাই, সাবুটা ভিজিয়ে নিলাম। তারপর আমাদের বাড়ির যে শিব ঠাকুর আছে, শিবলিঙ্গ, সেইটাকে পুজো দিই। প্রতিবারই আমি মন্দিরে জল দেওয়ার আগে সকালে আগে বাড়ির যে শিবলিঙ্গ তাকে আগে পুজো দিই। তো যেভাবে মন্দিরে পুজো দেয় সেভাবেই পুজো দেওয়ার চেষ্টা করি। 5 রকম ফল, মিষ্টি, ফুল, আকন্দের মালা এসব দিয়ে পুজো দিয়ে একটু ধূপ ধুনো দেখিয়ে দিই। তার মধ্যে ছেলেরা খাওয়া দাওয়া করে চলে এলো। তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আর বৌমণি আমরা পুজোর যোগাড়যন্ত্র করতে শুরু করলাম, সন্ধেবেলা যেগুলো মন্দিরে নিয়ে যাব। তারপরে আমরা রেডিও হয়ে গেলাম। আমি, বৌমণি আর আমার 2 ছেলে আর দাদা, এই কয়েকজন মিলে আমরা মন্দিরে গেলাম। মন্দিরটা আমাদের বাড়ির একদম সামনেই। তো আমার 2 ছেলে এত লাইন দেখে বোর হয়ে গেছে। আসলে প্রতিবার এত লাইন থাকে না, ফাঁকা ফাঁকাই আমরা জল ঢেলে নিই, কিন্তু এবার একটু ভিড় ছিল। তবুও শিবরাত্রি তো প্রায় সবাই করে, তো একটু তো ভিড় থাকবেই। তো ওরা 2 ভাই বসে বসে একটু দুষ্টুমিও করে নিল। তারপর আমি, দাদা, বৌমণি 3 জন মিলে ভালো করেই বেশ শিবকে পুজো দিয়ে নিলাম। আর পাশেই তো কালীর মূর্তি, তো মা কালীকেও আমরা পুজো দিয়ে নিলাম ভালোভাবে। তারপর জল ঢেলে আমরা বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি এসে বৌমণি শুরু করলো সাবু মাখা। আর সাবুটা প্রতিবার বৌমণিই মাখে, আর খুব ভালোও মাখে। তো যাই হোক, তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। আর এই দিকে আমার ছোট যা, দেওর, ওরা এসেছিল 2 দিনের জন্য। তো ওরাও আজকে চলে যাচ্ছে, তাই ওদের সাথে দেখা করতে গেলাম। আজকে সন্ধ্যেটা এইভাবেই কাটলো। তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক ও শেয়ার করে দিও।